একদল সংবিধান তৈরি করে আর এক দল এসে বলে এটা পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। এরা চেঞ্জ করে উল্টা পাল্টা করে আবার ঠিক করে, আর এক দল এসে বলে হবে না, এটা বাদ দিয়ে নতুন ভাবে আবার করো। কিন্তু আমার আল্লাহ এমন এক স্কেলার সংবিধান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত লাইনের মানুষ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, যদি সংবিধান মেনে চলেন, এরা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যদি স্কেল মেনে চলে, বিনা হিসাবে জান্নাতি। আর আস্তে করে বলেন, ইমানের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, নবীজি বলেন, এই দায়িত্বশীলরা দায়িত্বের জবাব দেওয়ার জন্য রেডি হও। একটা পয়েন্ট মনে রাখবেন, আল্লাহর আদালতে যদি কেউ হিসাবের জন্য দাঁড়ায়, আর জান্নাত পাইতে খবর আছে। কারণ আল্লাহর আদালত বড় মারাত্মক, ভয়ঙ্কর। যে আদালত বড় মারাত্মক আর ভয়ঙ্কর, সারা দুনিয়ার মানুষ সেখানে দাঁড়াবে। জমিন হবে কিয়ামতের মাঠ, জমিন হবে কিয়ামতের মাঠ। আর সিরিয়ার জমিন বাইতুল মাকদিস হবে আল্লাহর বিচারালয়, আদালত। হাসরের মাঠে সব নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন উলঙ্গ দাঁড়াবে তখন কি একটু লজ্জা পাবে না? রহমতের নবী বলেন, হে আয়েশা, হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবার হুঁশ হবে না। তাকানোর কি থাকবে না? হুঁশ থাকবে। এমন কঠিন হবে হাসরের মাঠ। ওই সময় আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে গেলে জাহান্নাম ছাড়া উপায় হবে না। আল্লাহ সেদিন থাকবেন রাগান্বিত হালাতের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগেও নরম করতে পারবে না। একজন ব্যক্তি আল্লাহ বানাইছেন রহমতের নবী, আমার আল্লাহর আদালতে আল্লাহর সিংহাসনের পাশে থাকবে রহমতের নবী বসা। আল্লাহ এমন এক হুঙ্কার দিবেন, রহমতের নবীকে দেখা মাত্রই আল্লাহর গরম অবস্থাটা ঠান্ডা হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, সময় কিন্তু বেশি নাই। দুনিয়ার হালাত দুর্বল, ইমান ও আমলের হালাত দুর্বল। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে পারবা কিনা একটু সাহস আসেনি? চিন্তা করো। আল্লাহ পাক কোন প্রাণীকে বুঝার মতো মেধা দেন নাই। আল্লাহ মানুষকে ভালো মন্দ যাচাই করার মেধা দান করেছেন।
এজন্যই তো আমরা মানুষ। তুমি একটু মেধা দিয়া যাচাই বাছাই করো। একটা গরুরে যদি বয়ান করি, গরু 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াতে যাই, আমার বাড়িটা পাহারা দিও, খানা দানা বাড়ির পেছনে এসে গিয়া মজার খানা রাখছি, খাইও। বাথরুমের প্রয়োজন হলে টাইলস করা, মোজাইক করা বাথরুম আছে, ওখানে গিয়া বাথরুম করিও। গরুটারে 3 ঘন্টা বয়ান করলে বয়ান বুঝবেনি। বাথরুমের ব্যাগ হলে কি পাকা বাথরুমে যাবেনি। মালিকের মাথায় পড়বে না, জমিনে পড়বে, গাবিটাই পর্যন্ত চিন্তাও করবে না। চিন্তা করার মতো মেধা আল্লাহ মানুষকে দিছেন। মানুষ, তুমি একটু চিন্তা করো, তুমি ছিলা কই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নইনু। তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো, অথচ তুমি আজকে দাবি করো আমি আব্দুর রহমান, কিন্তু তুমি জানোনি একটা সময় তুমি বলতে কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, আমার কষ্ট হয়, এটা তো ওভার 100 সত্য। খালি আল্লাহর মোহাব্বতে আপনাদের ভালোবাসা নিতে আসছি, আল্লাহ বেজার হয় কিনা সেই ভয়ে আসছি। না হয় এক তো অসুস্থতা কঠিন, আর এক ব্যস্ততা আরো কঠিন। সারাদিন মিটিং করলাম, শুক্রবার মাদ্রাসার মাহফিলে নিয়ে ব্যস্ত। আপনারা এই 5 দিন লাগায় মাহফিল করলে যা হবে খরচ, এর ডবল খরচ আমার একদিনের মাহফিল। শুক্রবার গেলে দেখে সকাল 10টা থেকে শুরু, রাত্র 12টা-1টা পর্যন্ত। জুমার নামাজ মাঠে হবে, কি নিয়ত করা যায় না? চিন্তা করেন, ভাড়া পান কেন? ভোটের আগের রাত্রে টাকা পাবেন না? হারাম করেরা আছে না বয়ে বয়ে তসবি টানে, যেই পায়খানা খাইতেই হবে ওর মা বাবার সাথে ওয়াদা করছে। বেহায়া বেলাজা নির্লজ্জ কুত্তারে হাজি বিরিয়ানি এনে খাওয়াইলো, ওর পায়খানা খাইতেই হবে। তো কিছু মানুষ, ওরা কুত্তা না, আল্লাহ কোরআনে বলছে ওরা 4 পাওয়ালা হাইওয়ান, জানোয়ার থেকেও খারাপ। বাজারে গেলে একটা মুরগি কিনবেন বড় ওজনের 1000-1200, একটা খাসি কিনবেন 20,000, গরু কিনবেন 1 লাখ। আশরাফুল মখলুকের কিনতে ভোটের আগের রাত্রে 500। তা তুই গরুর চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ। টাকায় তো পশু বিক্রি হয়, টাকায় মানুষ বিক্রি হয় না। যেটি পশুর চরিত্রের, এটি টাকায় বিক্রি হয়ে যায়। টাকায় বিক্রি হয় নাই বিদায়ী তো গুলি মারল। মনে করছে বিদায় বিদায় নাই, এমন জাগরণ তৈরি করেছে, মনে হয় যেন 50 বছর দেশ সততা আর তাওহীদের আগুনে উজ্জীবিত হয়ে গেছে। তুমি যুবক কি করো? ও আল্লাহর বান্দা, তুমি কি করো? মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, আর সারাটা রাত মোবাইল নিয়ে জেনা করো। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। চেহারার কোনো নূর নাই, কোনো আলো নাই, কোনো আকর্ষণ নেই।
টাকার পিছনে দৌড়াও, চরিত্রহীনা। তোমার মা তোমাকে কিছু বলতে পারে না, ভয় পায় তুমি মাকে মারবা। তুমি কত বড় বেয়াদব জানো? নিজেরে তো মহাপণ্ডিত মনে করো, বড় বুজুর্গ, অথচ তোর ব্যবহারে বুজুবকরা মা চায় তুই চাকার তলে ঘুরে মূর্তি, তুই ঘুমের বিছনায় মূর্তি। কারণ তুই মাকে এই পরিমাণ কষ্ট দাও, মা কিছু বলতেও পারে না, ভয় পায় তোরে। তুই এত বড় বেয়াদব যে মা ছেলেরে ভয় পায়। কোন মা তো ওই সন্তানকে ভয় পেতে পারে যেই সন্তান চূড়ান্ত চরিত্রহীন, লম্পটার বেয়াদব। একজন শিক্ষক তো ওই ছাত্রকে ভয় পায় যে ছাত্র সমাজের মধ্যে উশৃঙ্খল, বেয়াদব এবং চরিত্রহীন, লম্পট। আর তুই বন্ধুদের নিয়ে আড্ডা দাও, শিক্ষক আমাকে ভয় পায়। গর্ব করো, মা আমাকে ভয় পায়। তোর ভয় পাইবে না, তুই ফেরাউনের চেয়েও বদমাস। তোরে ভয় পাবে না। তোর মরণ তো চাকার তলে হবে, সুস্থ মরণ হবে না, অসুস্থ মরণ হবে। তোর চেহারার মধ্যে কোনো নূর নাই, অল টাইম তুই গুনার পর্দায় আটকানো। জীবনে একটা মানুষের কোনোদিন উপকার করো নাই, অথচ একটা কুত্তা মানুষের উপকার করে, একটা গরু মানুষের উপকার করে। নিমক হারাম। আর হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ টাকা দেয় কেন? বড় এমপি, মন্ত্রী, কোটিপতি, ব্যাংকে টাকা আসতেছে কেন? লাইভে বলছে আমার কিছু দাও। জীবনে বলছে তোরা, আমি তো ওরে চিনিও না, দেখিও নেই, শুনি এগুলো বলি। ও লাইভে বলছে আমি না খাইয়ে মরতেছি, আমার টাকা দাও। এক জায়গায় দাঁড়াইছে, একজনে 50,000 টাকার বান্ডিল দিয়ে দিছে। আর তুই চুরি করো টাকার জন্য না? তুইও যুবক, হাদিও যুবক। গোটা দুনিয়াটাকে গরম বানাই দিয়ে গেল, গোটা দুনিয়া। কি শুধু বাংলাদেশ? নাস্তিকরা রাম বাম কয়, কার লগে এতদিন টকশো করলাম, বুকের সাথে আলিঙ্গন করলাম, কে সেই যুবক? একজনকে দমন করতে গিয়ে দি পুরা দুনিয়াটা সজাগ হয়ে গেছে। সম্মান টাকা দিয়ে হয় না, সম্মান হয় চরিত্র আর আদর্শ দিয়ে। ডাক্তার জাকির নায়েকরে কে চিনে না, কে জানে না? তার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কোনদিনের সুনাম হতো না। কুকুর দেখলে তোকে ঘৃণা করে। আজকে গোটা দুনিয়া পাগল ডাক্তার জাকির নায়েকের জন্য। টাকার গরমে, ক্ষমতার গরমে তোমার অভাব কি? মা মানুষের বাড়ি কাজ করে খায়, তুই লেখাপড়া করে একটা ডাক্তার হ। গোটা দুনিয়ার মানুষ তোমার পেছনে ঘুরবে, গোটা দুনিয়ার টাকা পয়সা সব তোমার পায়ে এসে চুম্বন করবে। তোমার মধ্যে সে মেডিসিন আছে, তুমি সেটা অর্জন করো, লেখাপড়া করো। জীবনভর মোবাইল চালাইতে পারবো, টাকা দিয়ে মোবাইল কিনবি কেন? চরিত্র সুন্দর কর, জাগা মতো দাঁড়া, লেখাপড়া কর। কত শত মোবাইল খালি ওপেন, উপটোপন আসবে, হাদিয়া আসবে। চরিত্র ঠিক কর। অথচ এলাকার মানুষ তোরে ভয় পায়, তোর কারণে আরো 10টা ছেলের নষ্ট চরিত্র হয়ে গেছে, তোর কারণ। না ইমাম সাহেব তোরে ভালো জানে, না কোন এলাকার হুজুর ভালো জানে, না মা বাপ ভালো জানে, না শিক্ষক ভালো জানে। কিছুদিন টাং ফাং কইরা হঠাৎ করে খবর হয়ে গেছে কি চাকার তলে শেষ। আর ওই তো মরণ্যা চাকা লইই তো গুরু, নাম কি? হ্যাঁ, মরণ সাইকেল লইই তো মরণ অস্ত্র। বাংলাদেশে ভ্যান, রিক্সা, ট্রাক, বাস, লঞ্চ, বিমান, হেলিকপ্টার,
এই সবগুলোর হিসাবে গড়ে কোনটায় বেশি মানুষ মরে, অ্যাক্সিডেন্ট হয়। তাহলে তুই বাসার থেকে বের হলে ডেইলি মায়ের থেকে বিদায় নিয়ে যাস, যার ফেরত আসতে নাও পারি, কারণ ভালো কামে তো যাও না, যাও তো আকাম করতে। আর ওটার উপরে উঠলেই তো তোর শরীরে আগুন লাগছে, গরম, পিছনে বিপরীত পার্স থাকলে তো আরো গরম। খুব খুশির কথা দিছি না? ওই যে লজ্জা শরম নাই, লজ্জা শরম থাকলে মাথা নত হয়ে চোখ থেকে পানি আসতো, যে আসলে কি আমি এত খারাপ, আসলেই তো আমি খারাপ, আসলেই তো আমি মানুষ হতে পারিনি। এর কাছে খুশি লাগছে, মনে হয় আমি একটু প্রশংসা করছি, খুব খুশি লাগছে। আল্লাহ হেদায়াত দান করেন। এই কথাগুলো মা সন্তানকে বলতে পারে না, ভয় আমারে মারবে, বাবায় ভয় পায় আমারে মারবে, শিক্ষক ভয় পায় এই কথাগুলো ছাত্রকে বললে আমার বিরুদ্ধে আন্দোলন করবে। আমার কপাল কিছুটা ভালো যে আমার কথাগুলো শুনতেছো, রাগ করো না, এটা আমার কপাল ভালো, আমি বলতে পারতেছি। আর এই কথাগুলো আমরা না বললে কে বলবে? পৃথিবী তোমাদের আপন একমাত্র আমাদের ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ নেই। তুই বুঝার চেষ্টা করো, আওয়াজ দিও না, তোমার চিন্তা জবান বন্ধ করে ব্রেনে কথা ঢুকাও। পৃথিবীতে আল্লাহর কসম ওলামায়ে কেরাম ছাড়া সব তোমার দুশমন। বাংলাদেশে কি না দেখছো, স্বার্থের টানে মা সন্তানকে জবাই করে, সন্তান মাকে জবাই করে। তাহলে দুনিয়াতে একমাত্র তোমার জন্য জীবন দিবে একমাত্র আহলে হক, ভণ্ড না, আহলে হক আলেম তোমার বন্ধু, ভণ্ড না। আর সে আলেমকে বুকে লাগাইতে পারো না, বিরোধিতা করো, গালি দাও, ফেসবুকে উল্টা পাল্টা লেখো। অথচ আলেম নিজের বাড়িঘর বউ মাইয়া সব বাদ দিয়ে উম্মত নিয়ে দৌড়াচ্ছে। সবাই তাবলিগওয়ালা, পীর সাহেবরা, মসজিদের ইমাম খতিবরা, আমরা দৌড়াচ্ছি 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 কঠিন ভাবে। সবার একই আওয়াজ, রসুলের আদর্শওয়ালা হও, ব্যবহার ভালো করো, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। এই বয়ানই তো সবার। নামাজ পড়ো, চেহারায় নূর আসবে, দেখতে ভালো লাগবে, মায়া লাগবে। এই বয়ানই তো সবাই করে। ইভেন আমার বয়ান একটু আলাদা। যেমন সবাই বলে দিনের পথে আসো, মাদ্রাসায় যাও, আমি বলি না খবরদার স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না। আমি দোয়া করে যাব সবাই সারা দেশে। আমি চাই আমার দেশে মাওলানা বানানের বয়ান করতে তোমাদের কাছে আসিনি। তোমরা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, সে বয়ান করতে আমি আসি নাই। ও বয়ান করার বক্তার অভাব নেই। যেই বয়ান করার বক্তার অভাব আছে, যেই পয়েন্টগুলো, সেগুলো আমি বলার অপেক্ষা করি, চেষ্টা করি। বলতে গিয়া ভাষা একটু গরম হয়, সেজন্য ক্ষমা চাই। কাউকে আঘাত করার জন্য আসি নাই, বুকে লাগাবার জন্য আসি। আমি একা জান্নাতে যেতে চাই, আমি তোমাদেরকেও নেওয়ার পরামর্শ দিতে আসি। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নেই। আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব, আমার দেশে আদর্শবান ওসি, ডিসি, এসপির অভাব। আমার দেশে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের অভাব নাই, বাট আদর্শবানের অভাব। আজ আমার দেশের থানা, জেলার সব ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজি হলে কোন সুদখোরের থেকে ওয়াজের অনুমতি আনার জন্য কোন আলেমকে দৌড়াতে হতো না। আবার কও স্বাধীন করছি, জুলাই স্বাধীন, স্বাধীন করলে আবার কেন মানুষের পেছনে দৌড়াতে হবে? কোরআনের বয়ান করব, মানুষকে সঠিক কথা বুঝাবো। র্যাব, আর্মি, পুলিশ বেতের বাড়ি দিয়া সরকারেরটা খাইয়া যা পারে না, এদেশের আলেমরা তার থেকে বেশি পারে মায়ার বয়ান দিয়ে। কত ডাকাত, কত চোর, কত মদদি, মদের বোতল ফেলে নেশা ফালায়া চুরি বাদ দিয়া, ডাকাতি বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজি পাগড়িওয়ালা হয়েছে। যাও ঢাকা কলেজে গিয়ে দেখো, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো,
কত যুবক মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা দিয়ে কলেজে ক্লাস করে। ও ভাই, তোমারে কিছু কয় না? কলেজে শিক্ষক নাই, আছে শিক্ষিকা নাই, আছে, বলে না? বলে কি বলে? বলে আমাদের রত্ন। শিক্ষিকারা বলে কলেজের আমাদের রত্ন। মাঝে মাঝে তোমার ক্লাসের মেয়েরা আড্ডাখানায় ডাকে না, ছেলে মেয়েরা রিসোর্টে যাবে, পার্কে যাবে, বলে হ্যাঁ ডাকে। তখন তুমি কি করো? ইস্তেগফার করি। ফলাফল কি হয়? মেয়েরাই কয়েকজন দাঁড়ায় বলে, ও আল্লাহর পথে আছে তো, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। বানায় বলছি, তোমার কপালে কার বরদোয়া লাগছে নিশ্চিত কোনো সন্দেহ নেই। অত 3 জায়গার 1 জায়গার বরদোয়া লেগেই গেছে, না হয় তুমি পারো না কেন? তোমার মতো যুবকটাই তো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তোমার সমস্যাটা কোথায়? তোমার জেনারেল লাইনের যুবক তো র্যাব, আর্মি, পুলিশের চাকরি করে, নামাজি, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? আবার মাস্তানি ভাব। আমাদের বরিশালের ভাষায় বলে, এমনি তো চোরের চুরি আরো সিনাজুরি। এমনি অপরাধ করো, আবার মাস্তানি করে বলো আমগো দিল ভালা, আমগো ইমান ভালা। এমনি করো নামাজ চুরি, এমনি করো ইমান চুরি, এর উপরে আবার সিনাজুরি। কে বলবে এই কথা তোমাদেরকে? বলো। এ কথা বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার অভাব নাই। বেয়াদবি ক্ষমা চাই। তোমাকে আমি আপন বানাতে চাই, তোমাকে আমি সর্বোচ্চ সম্মানের ডাক্তার হও দেখতে চাই, তুমি আমার দেশের গৌরবান্বিত প্রফেসর হও দেখতে চাই। আমি চাই তোমাকে গোটা দেশের মানুষ মাথার মুকুট মনে করবে, তুমি আদর্শ ডাক্তার হও। টাকা লাগবে না, হাদির মতো টাকা অগণিত চলে আসবে। টাকা তোমাকে খুঁজবে, ক্ষমতা তোমাকে খুঁজবে, সম্মান তোমাকে খুঁজবে। তুমি শুধু আদর্শ নিয়ে, চরিত্র নিয়ে লেখাপড়া করে একটা জায়গায় দাঁড়িয়ে যাও। নতুন করে শপথ নাও, হাতির মতো হুঙ্কার দাও যে পশু টাকা দিয়ে কিনা যায়। হাদির ভূমিকায় দাঁড়িয়েছি, সততার জীবনে দাঁড়িয়ে যাব, টাকায় কোনোদিন বিক্রি হব না। ভয় পাইতেছ? ভয় তো পাবাই, কারণ যারটা খাও, নাপাক খাইতেছো, এটাও না মানলে তো ভয় পাবাই। আর যদি নাপাক না খাইতা, যে না খেয়ে আলু ভর্তা দিয়ে খানা খাবো, 3 বেলাটা 1 বেলায় 2 বেলা খাবো, ভাগ করে খাবো, কিন্তু কোনো বেঈমানের কাছে মাথা নত করবো না। কারণ হারাম টাকা জানা সত্ত্বে হাতে নিব না, চরিত্র নষ্ট করবো না। গোটা দুনিয়া তোমার কদম চুমতে থাকবে। কবি নজরুলের গুণগান গাও। তোমার মতো মোবাইলে সারা রাত আকাম করলে কবি নজরুল হতে পারত না। আফসোস, আমি এই বয়ান করতে আসছি। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি হও, ডিসি হও, এমপি হও, মেম্বার হও, আমি সেই বয়ান দিতে আসছি। ওখানে থেকে তুমি আমার আল্লাহর রাস্তায় আগায় যাও, ওখানে থেকে তুমি রসুলের মালা গলায় লাগাও, সেই পরামর্শ দিতে আসছি। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। রহমতের নবী, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করা কারো দ্বারা সম্ভব না। নবীও পেরেশান হয়ে আছেন। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও নবীরে সান্ত্বনার আয়াত শুনায়া দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং বান্দা তার সাধ্য মতো আমি আল্লাহকে যেন ভয় করে। ওই ভয়ের নাম তাকওয়া।
ওই ভয়ের নাম খশিয়া, ওই ভয়ের নাম হলো খৌফ। আমি শুরুতেই বলছিলাম জোর করে ভালোবাসা হয়। বয়ান শুনবেন না, আমি চলে যাবো, আমার বহু কাজ। আমি এখন গিয়ে আবার মাঠে নামবো, কাজ আছে। কালকে সকাল থেকে আবার মিটিং। আপনাকে আমি বুঝাতে পারবো না যে আপনাদের 3 দিনের মাহফিলের থেকে আমার একদিনের মাহফিলের টেনশন আর খরচ না গেলে আপনাকে আমি বুঝাতে পারবো। আমার মাহফিল মানে গোটা দেশের জন্য একটা সেন্টার, একটা মডেল। আমি ওভাবে চাই। আপনারা 20 না 100 বক্তাকে বয়ান করায় যা দেন, আমি 10 জন বক্তারে ডবল না 3 ডবল হাদিয়া দিই। বাংলাদেশে আমি একজন ব্যক্তি যে আমার মতো হাদিয়া বক্তাদেরকে কেউ দেয়। আল্লাহ আমাকে দিতেছে তো, সমস্যা কোথায়? টাকা নাই, ব্যবসা নাই, নাই নাই কই, বাইজে তো বইয়া ঘুমাই নেই। 2-3 হাজার লোকের খানা দানার আয়োজন। আগের দিন মাদ্রাসায় লোক আসবে, আপনাদের এই অনেক লোক সারা দেশ থেকে। আল্লাহ চালাচ্ছেন। আল্লাহ চায় বান্দার চোখের পানি আর ইখলাস। আল্লাহ কয় তুই কাঁদতে থাক, আমার সাথে লাইন রাখ, আমি বাকি লাইন আমি করব। তুই কেন বান্দার পিছে ঘুরবি? তুই আমারে ডাক, তোর যা দরকার আমি ব্যবস্থা করব। ও বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখা দৌড়, আমার আব্বা কবরে কষ্ট পাইতেছে, হুজুর আপনি কি চান? আমি দেওয়ার জন্য রেডি। মাওলার খাজানে অভাব আছে। মাদ্রাসায় দান করে আওয়ামী লীগের লোক, মাদ্রাসায় দান করে বিএমপির লোক নাই না? আওয়ামী লীগ গেছে, আমি উভয় কি বিএমপি হাও সব ভকি দেবে কে? আরে আল্লাহর বান্দার অভাব নাই। আমার দেশে বান্দাদের কাছে আমার জানা মতে যেই পরিমাণ টাকা আছে, খালি যদি জাকাত দেয় 5 বছরে বাংলাদেশের একটা গরিবও থাকবে না, সব ধনী হয়ে যাবে। আর আপনারা তো কিছু দেখছেন, আমার থেকে তো মিডিয়া আপনারা ঘুরেন, অল টাইম যারা ফেসবুকের গোলাম হয়ে গেছেন। আপনারা তো দেশে জানেন কি পরিমাণ টাকা, মনে হয় জানো স্বর্ণের খনি সমুদ্রের ভেতর থেকে বের হয়ে আসতেছে। এই টাকা যদি বিদেশ না দিয়ে আমার দেশে কাজ করে, বিদেশে গাধার মতো আমার দেশের লোকেরা যেই পরিমাণ মেহনত করে প্রবাসে, এর অর্ধেক মেহনত আমার দেশে যদি করতো আর এদের হক আদায় করতো সব টাকাওয়ালারা। গোটা দুনিয়ার মধ্যে মধ্য আয়ের দেশ বলে না, এ দেশের দিকে, এই দেশকে দিয়া মানুষ গোটা বিশ্ব ঈর্ষান্বিত হতো, ঈর্ষা করত। দেখেন বিদেশিরা আমাদের দেশে ব্যবসা করার জন্য তো পাগল কেন? যে বাংলাদেশের মানুষগুলো কর্মজীবী, কর্মঠ, খেটে খাওয়ার পছন্দ করে, নিজের কাজ নিজে করতে পছন্দ করে, এবং এদের মধ্যে চাহিদা কম। আমার 1 কোটি টাকা দাও না, এদের কাজ হয় বেশি, সময় দেয় বেশি, ওদের শ্রমিকের বিল কম, এজন্য এদেশে বেশি বেশি ওই বিদেশিরা ব্যবসা বাণিজ্য করার জন্য বিনিয়োগ করতে চায়। নামগো রাখব বলের কারণে কঠিন হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করেন। দোয়া করি যে যে লাইনে আছে, যুবক তুমি লেখাপড়া করো, টাকা লাগবে না, বাড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না, এক বেলা খাইয়া লেখাপড়া করো, চরিত্র আর আদর্শ ঠিক করে দাঁড়াও। 2 হাতে টাকা নিবা, খাওয়ার লোক থাকবে না, এক সময় দেখবা কিসের টাকার পেছনে দৌড়াও। গোটা দুনিয়ার কোটি কোটি হাজার কোটি টাকা তোমার পায়ের নিচে এসে চুম্বন করবে। স্যার কত কোটি চান, কাজ করে সেই সম্মানের জায়গায় আল্লাহ নিতে সময় লাগে। হাদির বয়স কত চিন্তা করা যায়? কোন বলতে চাই না এই সমস্ত কথা, কারণ আপনারা তো জানেন। এরপর তো কানে হুঁশ নেই, 5 ওয়াক্ত নামাজ পড়তো না, কোরআনের হাফেজ। ওর স্ত্রী লাশ দেখতে আসছে, একটা সাংবাদিক একটা ফটো নিতে পারেনি। অন্যদের বউরা তো লাইভে আসতো 13 বার।
হাদি কি আমাদের লাইনের বলতে গেলে তো না, তঙ্গ লাইনের। তার বউ আর তোমরা ডানা কাটা বড়ির পিছে দৌড়াও যে তোর বাপ মা 14 গোষ্ঠীর জবাই করে এরপরে ফকির বানায় এরপরে যাবে। আল্লাহ হেদায়েত দান করে। আহা, এই কথাগুলো কেউ বলবে না, আর তুমি শুনবাও না, বলবে কেমন? কোন ভূতে পাইছে যে আমারটা তুমি শুনো, আল্লাহ জানে। আর মানবা যে তারও তো গ্যারান্টি নেই। মোনাজাতের পরই বিড়ি, বেলুন কিছে বেলুন, আর একজনে প্লাস্টিকের মাছ, গান গাইতে গাইতে বাড়ি যায়। বউ কয় কি পাইছো? আছে কয় যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনাদের কষ্ট হলে বলেন, আমি মোনাজাত দিয়ে দিই। আমার অনেক কষ্ট হয়, শুধু আপনাদের ভালোবাসায় কথা বলতেছি। কিছু মানুষ আছে, ওই যে বয়ান তো করতেছি মানুষ নিয়ে, এই জায়গাটা কি নেই, ঠিক নেই, ভিতরটা কি নাই, ঠিক নাই। এজন্য গরম হয়ে গেছে শরীর, এখন আর বসা যাইব না। ইবলিস অপেক্ষায় আছে বাইরে, তাড়াতাড়ি আসো। আর কত, এই পুরানো অজিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো তোমার সাধ্য মতো তুমি আল্লাহকে ভয় করো। আমি যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি করি হাত উঠাবে নাকি? কি সবাই? একজন আল্লাহর বান্দা নামাজ পড়ে না, সেও হাত উঠায় বলবে আমি আল্লাহকে ভয় করি। আর কিছু চালাক থাকলে 2 পাও উঠায় দিই, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। রোজা রাখে না বলে আল্লাহকে ভয় করি, গাঞ্জা খায় বলে আল্লাহকে ভয় করি, রসুলের সুন্নাত জবাই দিয়া ক্রিকেটারের গোলাম হয় বলে আল্লাহকে ভয় করি। আর আমি নামাজ রোজা দাড়ি টুপি ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। 2 ভয় সমান। আসলে তুমি ভয় করো না, ভয় জিনিসটা বোঝো না। শুনো আমার থেকে, একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার চোখের সামনে অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় পায়, প্রমাণ কি? বলে শিক্ষকের নজরে অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবে, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। তুকু যাও সুন্নতে আহমদ কু জাবা মুহাম্মদ কে বুয়াদ মে সুবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আগামী শুক্রবার যাবেননি? চিন্তা করে কয় নিয়ত করলে আবার কোন ভেজালে বলে, এই আর এক শয়তান। নেক কাজের নিয়ত করুন, ঠিক আছে নাকি? আমার চেনে না কোন হলুমান, টাকা না থাকলে আটতে আটতে যাইবে, হাইটে গেলে কতক্ষণ লাগবে? 1 দৌড়। যারে জিগাইবেন কইবে এই জায়গায় আগে 1 কিলোমিটার, হে কইবে আর 1 কিলোমিটার। যাইতে যাইতে জায়গায় পৌঁছে যাবে। চট্টগ্রাম তো আর নিবে না কেউ ধাক্কাই, যাত্রাবাড়ি গেলেই তো চলে গেলে মাতুয়ে। আল্লাহ কবুল করেন। ভালোবাসার সাথে দাওয়াত দিলাম, চূড়ান্ত ভালোবাসা। এখন তো হাত মিলাই তো সিরিয়াল লাগে না, আর আমি হাত মিলাই না, কারণ তোমার অন্তর ভালো না। তো তুমি সালাম দাও আর হাত মিলাইতে ছবির জন্য, ছবির জন্য তো আমি হাত মিলাবো না। এজন্য নিচে তাকায় চুপচাপ হেঁটে আসে, আবার বের হয়ে যাব, হাত 2টা এরকম ধইরে রাখি, যাতে কেউ হাত বাড়াইতে না পারে। বাড়াইলো আমি দিই, ও মোবাইল নিয়ে রেডি, গজব। আর আমার ওখানে আসো, হাত না আমি বুকে লাগাবো, আসো। সময় জায়গা মতো আসবা না, স্থানকাল পাত্র বেদে এভাবে। আমি তো একা মানুষ, প্রতি মাসের 2য় শুক্রবার ইজতেমা হয়, সারা রাত বসে থাকি, বাইরে একটা ওয়াজ রাখি না, সারা রাত। আসো, আলিঙ্গন করব, শুধু না
হাত না, বুকে আলিঙ্গন করবো, আসো। দিল থেকে বলছি, এখানে হাত মিলাবো না। হ্যাঁ, স্টেজে যদি সুযোগ থাকে একটু সময় দিই, মানুষ হাত মিলাবে সিরিয়াল। হ্যাঁ, নো মোবাইল ঝামেলার শেষ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আমিন। আল্লাহ বলেন আমাকে ভয় করো এবং মুসলমান হইয়া কবরে আসো, কারণ আমি আল্লাহ চাই তুমি বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাইবা, কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর। এক সেকেন্ডের শাস্তি সহ্য করার ক্ষমতা তোমার নাই, তুমি দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের গরম আরো কত কঠিন হবে, কিভাবে সহ্য করবা? অতএব আমার ভয় নিয়া মুসলমান হইয়া কবরে আসো। মুসলমান হওয়ার মানে হলো গুনাহ ছেড়ে দাও। পেছনে যে গুনাহ করেছি কি করব? বলে তওবা করো, মাফ করে দিব। আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রতিদিন দরজা খুলে রাখছি, আসো। তুমি গুনাহ করছো 50 বছর লাগায়, বিশাল বড় পাহাড়। আমার আদালতে এসে যদি বলো আল্লাহ মাফ করে দাও, 50 বছরের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার হায়াত। কলিজার যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মনটাকে একটা কথাই বুঝাও, আর বয়ান শোনার দরকার নাই। একটা কথাই তোমার জীবনের মূল। মনটারে বুঝাইও রে মন, আমার মতো জেনারেল লাইনের যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ, আমি পারি না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? জমিনে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি পারো না কেন? শ্রমিকের কাজ করে, ফ্যাক্টরিতে, নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? ও মা, আপনার মতো কত মা, কত বোন এই অঞ্চলে আছে, এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, নাই? ভিন্ন মা বোনেরা কেন মার্কেটে দৌড়ায় নিজের জীবনটাকে নষ্ট করলেন? আপনি তো একা নষ্ট হন নাই, আপনার আদর্শ দেখে সুস্থ জীবন নিয়ে দাঁড়াবে আপনার সন্তান। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এর আম্মা জান, আপনার আদর্শ কেন সন্তানকে দিতে পারলেন না? আপনি ডাক্তারের মা হবেন, তবে আদর্শবান ডাক্তারের মা হন। আপনি তো দুনিয়াতে দামি মা, আপনি তো ওই মা যে আপনার মতো মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আসছেন। আপনি তো ওই ভাগ্যবতী মা যে আপনার মতো আরেকজন নারীর গর্ভ থেকে খাজা মাইনুদ্দিন আসছেন। কে সে খাজা মাইনুদ্দিন? লক্ষ লক্ষ বিধর্মী ভারতের মধ্যে তার হাতে কালেমা পড়েছে, মদিনার থেকে আসছিলেন। মায়ের কাছে আনন্দ, মায়ের সামনে হাসে। মঈনুদ্দিন এত আনন্দিত কেন? মঈনুদ্দিনকে আম্মা জান, আমার হাতে কালেমাওয়ালা বহু বিধর্মী মুসলমান হয়ে গেছে। আম্মা কয়, বাহাদুরি তোর না, সব আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন বলেন, মা তোমার বাহাদুরি কি? বলে, বাবা তুই যখন আমার গর্ভে আসছো, এক রাত আর আমি ঘুমাইয়া কাটাই নাই। রাতের যখন গভীর, আসমানও ঠান্ডা, জমিন ঘুমায়, পাহাড় পর্বত নীরব, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়।
ওই সময় আমি অজু বানাইয়া যায় নামাজে বিছাইয়া সেজদায় পড়ে কান্না করেছি আর দোয়া করেছি, হে মালিক, আমার গর্বের সন্তানটা তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। তুমি দুনিয়াতে আসার পর আমি ঘুমাই না, আমার বুকের থেকে তোমাকে যত দুধ পান করাইছি রে মঈনুদ্দিন, প্রায় 2 বছর তুমি আমার দুধ পান করছো, খোদার কসম এক ফোঁটা দুধও আমি তোমার মুখে বিনা অজুতে দেই নাই। ও পর্দার আড়ালের মা, দুনিয়াতে যত সন্তান ভালো ভালো ভালো, সব ভালো মায়ের সন্তান, ভালো ভালো জেনারেল লাইনের ভালো সন্তান, ডাক্তার ভালো, ইঞ্জিনিয়ার ভালো, ওসি সাহেব ভালো, ডিসিএসপি ভালো। খোদার কসমের কারণ হলো তার মা ভালো। ভালো মায়ের থেকে ভালো সন্তানের চেয়ে আপনি আদর্শমান ডাক্তার সন্তান বানায় যান। ওই ডাক্তার বড় হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। ওই সন্তানের জীবনটাও ধন্য হবে, আপনার জীবনটাও ধন্য হবে। এরে আম্মা জান, এরপরও একটা মনের মধ্যে আশা শখ লাগছে, কি জানি কিছু। অনেক নারীরা পার্কে যায় কত মজা, মার্কেটে যায় কত আনন্দ, আপনার শখ লাগছে, গেছেন, এখন ফিরে যান, তওবা করেন, আল্লাহর কাছে বলেন মনে মনে, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল হেফাজত করব, সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে দুনিয়াতে গড়ব। ও আমার যুবক বাবারা, জীবনে তো মনের আশা পূরণ করে গুনাহ কম করো নাই, মনের আশা পার্কে যাবা কম যাও নাই, মনের আশা দাড়ি রাখবা না রাখো নাই, মনে আশা আসছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে শখ লাগছে তুমি সারা রাত মোবাইল চালাবা চালাইছো, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? এখনো কি তওবা করা যায় না? যদি বলো না আশা পূরণ হয় নাই, তো আমাকে বলো আর কতদিন পার্কে গেলে তোমার আশা পূরণ হবে, আর কতদিন দাড়ি কাটলে নামাজ ছাড়লে আশা পূরণ হবে, আর কত রাত মোবাইলে গুনাহ করলে আশা পূরণ হবে। এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কতদিন। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, আগামী কাল যদি ঘুমের মধ্যে আজরাইল এসে হাজির হয়ে যায়, মা ডাকবে 10টায়, বাবা ওঠ, আর কত ঘুমাবি, ডাকের কোনো আওয়াজ নাই। হঠাৎ মা ভেতরে আসিয়া শরীরটার উপর একটু টাচ করে দেখবে, আমার বাবা সন্তানের শরীর পুরো শক্ত বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার মেরে বলবে, আয় তোরা কে আছো? আমার বাবা আর জিন্দা নেই, আমারে আম্মু বলার মতো আর কেউ নাই। বাবাও কান্না করবে আর বলবে, ইমাম সাহেব আমার ছেলেটা মরে গেছে, জানাজা না দিয়া কোথাও যাবেন না। সবার মধ্যে কান্নার আওয়াজ, তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার আমার ঘড়িটা আর একজনে হাতে নিয়ে বলবে, ঘড়ির মালিক আমি। মোবাইলটা আর একজনের মালিক হয়ে যাবে। তোমার আপন বন্ধুটা নাম্বার ডিলিট করে বলবে, আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বারটাও রেখে লাভ নাই। এবার তোমারে বাবায় কানবে আর বলবে, বাজারে কেউ যাও, কাফন কিনিয়ে আনো। আবার এক দলকে বলবে, পেছনে যাও, বাঁশবাগানে কবর খনন করো। আর এক দলকে বলবে, ঘরের পেছনে গরম পানি কর, মশারি টানাও। আমার বাবারে চির বিদায় দেওয়ার জন্য রেডি হো। গোসল করায়া যখন কাফনে পেঁচায় ফেলবে, যখন খাটে নিয়ে জানাজার ময়দানে নিবে, জানাজা জানালা দিয়া মা কাঁদবে আর বলবে, আমার বাবারে কোথায় নাও? লোকেরা বলবে, চির বিদায়। জানাজার ময়দান থেকে কবরে রেখে রাখা হবে। যেই মা রাতের বেলা উঠা উঠা, আমি ঘুমাইছিলাম কিন্তু মা মাঝে মাঝে উঠা খবর নিছে, রাতের ঘুমের মধ্যে মা আইসা দেখে আমি মশারি টানাই নাই, মশায় কামড় দিতেছে। আমার ঘুমের মধ্যে আমার মা গোপনে মশারি টানাই দিছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, ফ্যান চলে না, এসি চলে না, মা আইসা পাখা দিয়া গোপনে আমারে বাতাস করছে। ওই মা কাঁদবে আর বলবে, আমার বাবারে আর একবার চেহারাটা দেখাও। আর জীবনে চেহারা দেখা হবে না। ও আমার যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, তওবা করো।
আর মা বাবারে কাঁদাইও না, কষ্ট দিও না। ওই মা বাবারে কষ্ট দেওয়ার কারণেই বুঝি তোমার চোখে এখন আর পানি নেই, আল্লাহ বেজার হয়ে গেছে। শিক্ষকের কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বেজার, তোমার কপাল পুড়ে গেছে। এখনো সময় আছে, মা বাবার দোয়া নাও। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, ওর মতো অসহায় আর কি। ওরে ডানে বামে দেখে ছেলে আছে, মেয়ে আছে, মা বাবা নাই, স্ত্রী আছে, বাড়ি গাড়ি সব আছে। হঠাৎ মাঝে মাঝে এমন কষ্টের নিঃশ্বাস আছে, কি ব্যাপার? বলে আমি সব পাইছি, কিন্তু বাবার চেহারার তো গেল, বিদায় হয়ে পেলাম না, মাকে পেলাম না। ওরে যার মা বাঁচিয়ে আছে, বাবা বেঁচে আছে, এখনো সময় আছে, দোয়া নাও। বাবারে চোখের পানি ফালাইও না রে বাবা। গোপনে পাইলে দোয়া নিও, বাসায় গিয়া মা পাইলে মাকে বলিও। যুবক বাবারা, মাকে যদি বলতে পারো, মা কত যুবক দেখলাম কান্না করে তওবা করলো, আজ আমার অন্তরে তো শক্ত, চোখে পানি নাই। ও মা, মনে হয় তোমারে কষ্ট দিয়েছি, আমার আল্লাহ বেজার। আজ আমি তওবা করেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর আদর্শ মেনে চলবো। তুমি একটু দোয়া করে দাও, মাথায় হাত দাও। এ কথা বলা দে মাত্রই দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাকবে, বাবা আয়। মাথায় হাতটা দিয়া কাঁদবে আর বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার বাবাটারে কবুল করে নাও। আমার মা যখন দোয়া করবে, আরশে আজিম থেকে কবুল হয়ে ফলাফল চলে আসবে। ও যুবকরা, স্কুলে বড়, কলেজে বড় বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। আল্লাহর কাছে মনে মনে বলো আর তওবা করো। মনে মনে বলো, হে আল্লাহ, গুনাহ তো কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো। তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار